তো রিসেন্ট জাস্ট ১ ঘন্টা আগে বিনোদিনীর ফাইনাল ট্রেলার যেটা সেটা বেরিয়ে গেছে। আমরা ২-৩ দিন আগে বিনোদিনীর একটা গান দেখতে পেয়েছিলাম যেটা হচ্ছে 'কানহা', যেখানে আমরা রূপকিনী মৈত্রকে মানে রূপকিনী মৈত্রর যে প্রেজেন্টেশন সেটা জাস্ট অসাধারণ ছিল এবং আমরা সেখানে স্ক্রিন প্লে যেটুকু দেখতে পেয়েছি ওভারঅল আ মানে সেট সেই সব নিয়ে একটা আইডিয়া এসেছে যে হ্যাঁ, এটা একটা বিগ স্কেলের সিনেমা হতে চলেছে। তাও আবার একটা এরকম আ মানে নারীকেন্দ্রিক গল্পের ওপর বেস করে যে এরকম একটা বাজেটের সিনেমা হবে আমাদের বাংলায় সেটা খুবই কম হয়েছে। বাট রিসেন্ট ডেজে হয়নি বলতে গেলে। তো এর জন্য তো অবশ্যই মানে দেবদা যে প্রোডাকশন হাউস সেটাকে মানে হ্যাটস অফ। আর তাছাড়া যে ট্রেলারে আসা যাক, তো ট্রেলারে আমরা যেটুকু দেখতে পেয়েছি মানে যেটুকু মানে ট্রেলার কাট যেভাবে করেছে, প্রেজেন্টেশন যেভাবে ছিল, তো জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টার যে লিড ক্যারেক্টারগুলো আছে রুক্মিণী মৈত্র বাদে গিরিশ ঘোষের চরিত্রে কৌশিক গাঙ্গুলি জাস্ট মানিয়ে গেছে, মানে জাস্ট মানিয়ে গেছে। রাহুল বোসকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তার প্রেজেন্টেশনও গুড। তারপরে ওমদাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা এই সিনেমাতে রুক্মিণী মৈত্রের সঙ্গে আহ, জোড়ায় দেখতে পাবো। তো দুজনকে মানিয়েছে যেটুকু টাইমের জন্য দেখিয়েছে ট্রেলারে, সেটুকু টাইমের জন্য পারফেক্ট মানিয়েছে। আর আমরা মির্দাকেও দেখতে পাচ্ছি। তো মির্দা তো জাস্ট মির্দার ভয়েসের যে আমরা বরাবরই ফ্যান, কিন্তু মির্দাকে যে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় একটা ক্যারেক্টারে সেটা বাট মানে এটা খুবই মানে সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার লিড ক্যারেক্টার যে কটা প্লে করেছে, যে কজনকে দেখতে পেয়েছি আমরা, গুড গুড, মানে কিছু বলার নেই। আর বাকি রইলো রূপকিনী মৈত্রের কথা। তো আমি এর আগেও ডিসকাস করেছি এই বিষয়টা নিয়ে যে উনি এই মুভিটা করার জন্য নিজেকে অনেক অনেক রকম ভাবে ভেঙেছেন, ঠিক আছে? প্রথমে তো ডান্স, ডান্স তো আছেই। তাছাড়া এই যে একটা ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার প্লে করা, তার জন্য যে অ্যাটিটিউড দরকার, যা মানে কি বলবো, যা যা দরকার আর কি একটা এইরকম ক্যারেক্টার প্লে করার জন্য সবকিছুই ঠিকঠাক মানে প্লে করেছেন উনি। ঠিক আছে, স্ক্রিনে যেটুকু টাইমের জন্য আমরা দেখেছি সেটুকু টাইম মানে একদম পারফেক্ট ছিল। যেখানে যেরকম অ্যাটিটিউড দেওয়া দরকার সেটাও প্রেজেন্ট করেছে একদম ঠিকঠাক। ডায়ালগ ডেলিভারিও গুড। আর কি বলবো, মানে ওভারঅল এটা গুড ট্রেলার, ঠিক আছে? যদি ঠিকঠাক দর্শক টানতে পারে তাহলে এটাও একটা বিগ আর্নিং এর দিকে যেতে পারে। তো দেখা যাক। ট্রেলার দেখে তো এক্সপেকটেশন অবশ্যই হাই। নেক্সট কি হতে চলেছে সেটা রিলিজের পরই আমরা বুঝতে পারবো। বাট এরকম একটা নারীকেন্দ্রিক গল্পের উপর বেস করে অনেক অনেক বছর পর এরকম একটা সিনেমা তৈরি হলো। আর বিনোদিনী দাসীর যে মেন স্টোরিটা সেটার উপর বেস করে তো প্রায় ১৫০ বছর পর বলতে গেলে, যেটা আমরা ট্রেলারেও মেনশন পেয়েছি মেবি, তোমরা দেখেছো। তো সেরকম একটা গল্পের উপর বেস করে এই যে মুভিটা হচ্ছে এটা অবশ্যই খুব ভালো একটা বিষয়। তোমরা ট্রেলার দেখো, দেখে তোমাদের কেমন লাগলো ওপিনিয়ন কমেন্ট করতে পারো। আর যদি অবশ্যই দেখে থাকো তাহলে এখনই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। তো গুড, ওভারঅল গুড। দেখা হচ্ছে নেক্সট কোনো রিভিউতে। ততক্ষণের জন্য টিল দেন স্টে উইথ আস, টাটা।